শনিদেব মীন রাশিতে প্রবেশ করবেন 30শে মার্চ 2025। পুরো 30 বছর পর শনিদেব কিন্তু মীন রাশিতে প্রবেশ করবেন, অর্থাৎ মীন রাশির শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হবে। কি হতে চলেছে মীন রাশির জীবনে জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন। ভালো লাগলে লাইক করবেন, অনেক বেশি করে কমেন্ট করবেন। শনির সাড়ে সাতি শুনলেই আমাদের সকলের মধ্যে একটা ভয়ের কারণ আসে। এক তো শনিদেব, তারপর সাড়ে সাতি। কিন্তু আমি বলছি শনির সাড়ে সাতি নিয়ে বা শনিদেবকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মীন রাশি শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণে শুরু হবে 30শে মার্চ। তাই বলে সমস্ত মীন রাশিরই কি খুব খারাপ সময় হবে? না, কিন্তু একেবারেই তা নয়। দেখতে হবে শনিদেব আপনার চার্টে ঠিক কী পজিশনে আছে। শনিদেব যদি আপনার চার্টে স্বক্ষেত্রে, তুঙ্গক্ষেত্রে অথবা মিত্রক্ষেত্রে থেকে থাকে, তাহলে এই সাড়ে সাতি কিন্তু আপনাকে প্রচুর দেবেই। এবং শনিদেব যখন যাবেন তার আগে আপনাকে পুরো ভরিয়ে দেবেন। কিন্তু যদি দেখা যায় যে শনিদেবের অবস্থান আপনার চার্টে একেবারেই ঠিক জায়গায় নেই, তাহলে কিন্তু এই সাড়ে সাতিতে আপনার কুপ্রভাব আসবে। শনিদেবের 3টি দৃষ্টি আছে, তৃতীয়, সপ্তম এবং দশম। এই 3টে ঘরে শনিদেব দৃষ্টি দান করেন। মানে ধরুন কোনো ব্যক্তি আপনাকে দেখে ইনফ্লুয়েন্স করছে, ঠিক তেমনি শনিদেব যে ঘরে দৃষ্টি দিচ্ছেন তার রেজাল্টটাকে কিন্তু ইনফ্লুয়েন্স করে। এবং শনিদেব খুব স্লো মুভিং প্ল্যানেট, সেই কারণে তার রেজাল্টও খুব ধীরে। তিনি কর্মে বিশ্বাসী, তাই কর্মের দ্বারা যে যত কর্ম করবে তার ফল কিন্তু তিনি তাকে দেবেনই দেবেন। এবার আমি বলবো জেনারেল প্রেডিকশন, অর্থাৎ শনিদেবের যে মীন রাশিতে প্রবেশ, অলরেডি মীন রাশির লোকের কিন্তু সাড়ে সাতি শুরু হয়ে গিয়েছে। আমি বলছি দ্বিতীয় চরণ, অর্থাৎ মীন রাশিতে শনিদেব প্রবেশ করবেন। তার মানে শনিদেব কিন্তু এই 30 বছর পর মীন রাশিতে প্রবেশ করছেন। সাড়ে সাতি প্রত্যেকের জীবনে আসবে। শনিদেব প্রত্যেককেই ফল দান করবেন। তাই প্রত্যেককেই বলছি আপনারা আপনাদের কর্মের দিকে কিন্তু বেশি করে মনোসংযোগ করুন। এবং মীন রাশির মানুষদের ক্ষেত্রে শুধুমাত্র বলছি, আপনারা অযথা টেনশন একেবারে করবেন না। এমন কোনো বিষয় নিয়ে ভাববেন না, অযথা চিন্তা আপনাদের মাথার মধ্যে এই সময় আসতে থাকবে যে চিন্তার কোনো কারণই নেই, সেটা নিয়ে আপনারা ভাবতে শুরু করবেন এবং অযথা টেনশন করবেন। এই অকারণ ভাবনা, অযথা টেনশন, বেশি বেশি করে ভাবা, এগুলো আপনারা কিন্তু সবার আগে বন্ধ করুন। চন্দ্র হলো আমাদের মনের কারক, তাহলে যেখানে চন্দ্রদেব অবস্থান করছেন সেখানে শনিদেব অবস্থান করতে চলেছেন। তাহলে শনিচন্দ্র যে যোগ তৈরি হচ্ছে, এর ফলে আপনাদের মধ্যে এই যে অযথা টেনশন, এই টেনশনটা কিন্তু এর জন্যই আপনাদের বাড়বে। তাই প্রত্যেককে বলছি এই সময়টা মাথা ঠান্ডা রাখুন। আপনাদের মনে হঠাৎ করে কোনো আঘাত লাগতে পারে, সে রিলেশনশিপ হোক অথবা কর্মের জায়গা হোক, সব জায়গাতে এমন একটা সিচুয়েশন তৈরি হতে পারে যে সিচুয়েশনের জন্য আপনাদের মনে হবে আমরা ঠিক কাজ করছি তো, কোথাও ভুল হয়ে যাচ্ছে না তো। অনেক বেশি বেশি করে ভেবে ফেলছেন বিষয়টা নিয়ে, অযথা হয়তো সেটা কোনো বিষয়ই নয়, কিন্তু তারপরেও আপনাদের মনের মধ্যে আসছে কেন এটা হচ্ছে, কেন আমি এই কাজটা করলাম। এই যে জিনিসগুলো আপনাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে, তৈরি হচ্ছে, এই যে আঘাত লাগছে, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মনের ভেতরে আঘাত লাগছে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভিতরে আসতে চলেছে। এবং এই কারণে আপনারা কিন্তু অনেক সতর্ক থাকবেন। সেই রিলেশনশিপ হোক বা কর্মের জগৎ হোক বা পারিবারিক কোনো সম্পর্ক হোক বা যে কোনো সম্পর্ক নিয়ে হোক না কেন, এই জায়গাটা মনকে আপনারা কিন্তু শান্ত রাখুন এই সময়টাতে। কারণ শনিচন্দ্র যোগে আপনাদের ভিতরে টেনশন কিন্তু অনেক বেশি করে বাড়বে। দেখুন, আমি কিন্তু আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, যাতে আপনাদের প্রবলেমগুলোকে আপনারা সলভ করতে পারেন, আপনাদের নেগেটিভিটিগুলোকে আপনারা সরিয়ে নিয়ে পজিটিভ হতে পারেন, তার জন্যই আপনাদেরকে এই প্রবলেমগুলোকে বলা, যাতে আপনারা এই প্রবলেমগুলো থেকে নিজেদেরকে সরাতে পারেন। আমরা চেষ্টা করলে সমস্ত কিছু করতে পারি, তার জন্যই আপনাদেরকে বলা আপনারা এই সময়টুকুর মধ্যে নিজেদেরকে সংযত করুন। যতটা সংযমে থাকতে পারবেন শনিদেব আপনাকে ঠিক ততটাই ভালো ফল দেবেন। তাই জন্য সবাইকে বলছি, যারা মীন রাশির লোক, যাদের সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হচ্ছে, প্রত্যেকের কাছে আমি একটা কথাই বলবো যে আপনারা কিন্তু এই সময় অনেক বেশি সংযত হন, সাবধানে পদক্ষেপ নিন। এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না যেটা আপনার পক্ষে
হঠকারী কোনো সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়, সেটা কিন্তু একদমই ভালো হবে না। এই সময় চিন্তা ভাবনা করে কাজ করুন। আমার মনে হয় এটা আপনার পক্ষে অনেক ভালো, অনেক বেশি পজিটিভ হতে পারবেন। খারাপ সময়টাকে আপনারা অনেক তাড়াতাড়ি উত্তর দিতে পারবেন। শনিদেব এই সময় আপনার সপ্তম স্থানে দৃষ্টি দান করবেন, অর্থাৎ সপ্তম স্থান থেকে আমরা দেখিয়েছি বিবাহিত সম্পর্ক, তাই বলছি, বা আপনার ব্যবসাও দেখে থাকি, তাই বলছি আপনার পার্টনার, সেই বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রী হন না কেন, বা আপনার পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সেই পার্টনার হন না কেন, যেই হন না কেন, অযথা ঝামেলায় একেবারে জড়াবেন না। মাথা গরম হবে, পার্টনারের সঙ্গে নানা রকম ঝামেলায় ঝঞ্ঝাটে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি বলবো চুপ করে এই সময়টা পার করুন। এই সময়ের মধ্যে অযথা পার্টনারের সঙ্গে কোনো ঝামেলায় জড়াবেন না। তবে আপনার কর্মের পরিবর্তন হতে পারে, ট্রান্সফার হতে পারে বাড়ি থেকে একটু দূরে, এবং আপনার প্রমোশনও কিন্তু হতে পারে। যারা বিয়ের যোগাযোগ করতে চাইছেন তাদের বলবো এই সময় বিয়ের যোগাযোগ বাড়বে। কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসাটা নতুন করে চালু করতে চাইছেন বা ব্যবসা করতে চাইছেন তাদের বলবো অবশ্যই এই সময় ব্যবসা করার আগে, পার্টনারশিপ ব্যবসা করার আগে অবশ্যই কাউকে দিয়ে আপনার চার্টটা একবার পরীক্ষা করিয়ে নেবেন, তবেই কিন্তু সিদ্ধান্তটা নেবেন। আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করছেন ব্যবসার ক্ষেত্রে বা ইনকামের ক্ষেত্রে, তাদের কিন্তু উন্নতির যোগ আছে। যারা আপনারা লোহা, মেশিনারি, নানা রকম জিনিস, এই সমস্ত জিনিসের ব্যবসা করেন তাদের কিন্তু খুবই উন্নতির যোগ রয়েছে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও খুব উন্নতির যোগ রয়েছে। কিন্তু আপনাদের প্রত্যেকেরই একটা কথা খুব মাথায় রাখতে হবে, ভালোভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা কিন্তু কখনোই এই সময় ওভার থিঙ্কিং করবেন না। বারবার আমি একটা কথা বলছি, কখনো করবেন না ওভার থিঙ্কিং, তাহলে কিন্তু প্রবলেম আসতে পারে। শনিদেবের দৃষ্টি আপনার 10th হাউসে পড়বে, অর্থাৎ কর্মের ক্ষেত্রে। এই সময় কিন্তু আপনার কাজের গতি বাড়বে। আপনি কাজের দ্বারা আপনার বসকে অথবা আপনার আশপাশের মানুষজনকে খুশি করতে পারবেন। আপনার কাজের উন্নতিও হবে, আপনার কাজের ডেডিকেশন বাড়বে। কিন্তু যা কিছু হবে মাথায় রাখবেন খুব ধীরে, কারণ আমি আগেই বলেছি শনিদেব হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট। তাই তার কাজ সবসময় ধীরে হবে। তার কাজ যেরকম ধীরে হবে তার ফলও কিন্তু খুব ধীরে হবে। তাই আপনাকেও সেটা ধৈর্য ধরে সেই কাজটি করে যেতে হবে তার ফলের আসার জন্য। তাই এই 7.5 আপনি কতটা কর্ম করলেন তার হিসেব কিন্তু শনিদেব এখন রাখবেন, এবং এই 7.5 পরে কিন্তু আপনি সেই ফল পাবেনই পাবেন। যেমন কর্ম করবেন সৎভাবে, অবশ্যই সৎভাবে, সেরকম ঠিক ফলও কিন্তু আপনি পাবেন শনিদেবের কাছ থেকে। ভালো করলে ভালো ফল পাবেন, খারাপ করলে কিন্তু ঠিক তার শনিদেব কিন্তু তাকেও একদম ভোগান্তির অ্যাক্সেস রাখবেন না। আপনি হঠাৎ করে কোনো ডিসিশন কিন্তু এই সময় একেবারেই নিয়ে ফেলবেন না। যা কিছু করবেন ধীরে সুস্থে, কারণ শনিচন্দ্র যোগ কিন্তু আপনার রয়েছে। এই সময় কিন্তু আপনাকে বাধ্য করবে এমন কিছু সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত নিতে, যেটা আপনার পক্ষে খুব একটা ভালো হবে না। তাই বলছি মাথা ঠান্ডা রেখে এই সময় কিন্তু সিদ্ধান্ত অবশ্যই নেবেন। শনিদেব আপনার 3rd হাউসে দৃষ্টি দেবেন। আপনার কাজের গতি বাড়বে, আপনার কাজের দায়িত্ব বাড়বে, কাজের প্রতি ভালোবাসা বাড়বে, এবং অবশ্যই তার সঙ্গে ডেডিকেশন তো বাড়বেই বাড়বে। কাজ নিয়ে নতুন নতুন চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে শুরু হবে। আপনি নতুন কিছু শেখার চেষ্টা করবেন, যেটা আপনার পক্ষে খুবই ভালো এই সময়টা। যদি আপনি নতুন কোনো কোর্স করতে চান বা নতুন কিছু শিখতে চান, তাহলে পরে বলবো এই সময়টা আপনার পক্ষে ভীষণই ভালো। এই সবের মধ্যেও একটা কথা আমাকে বলতেই হবে, যদি আপনার জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান ভালো থাকে তবেই এই সমস্ত ভালো ফলগুলো কিন্তু আপনি পাবেন। সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো জন্মকুণ্ডলী কাউকে দিয়ে, আপনি কোনো এক্সপার্টকে দিয়ে দেখিয়ে নেবেন। অবশ্যই যদি খারাপ পজিশনে থাকে শনিদেব, তাহলে কিন্তু ভোগান্তি 7.5 আপনাকে প্রচুর ভোগাবে। কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার কারণ নেই, নিশ্চয়ই আপনি এর থেকে বেরোতে পারবেন। কিভাবে বেরোবেন? অবশ্যই শনিদেবের এই 7.5 আপনাকে হনুমান চালিসা পাঠ অবশ্যই করতে হবে, করতেই হবে। প্রত্যেক দিন আপনি হনুমান চালিসা পাঠ করুন, এবং আপনার আশেপাশে যদি কোনো শনি মন্দির থাকে সেখানে গিয়ে শনিদেবের চরণে তেল প্রদান করুন, নিজে হাতে ঢেলে আসবেন। দেখবেন আপনি আস্তে আস্তে শনিদেবের এই কুপ্রভাব থেকে মুক্তি লাভ করবেন। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।